তাজকিয়া নফস আপনার মধ্যে কি করে আসবে? তাজকিয়া নফস আমার মধ্যে কি করে আসবে? বলে আসার পন্থা আছে অনেকগুলো। উত্তম পন্থা হলো যদি আপনার যদি আশেপাশে দেখা যায় হক্কানি কোনো আলেম পাওয়া যায়, হক্কানি কোনো পীর সাহেব যদি পাওয়া যায়, যিনি শরীয়তের উপরে সম্পূর্ণ পাবন্দি রাখেন, যিনি শরীয়তের ব্যাপারে কোনো প্রকারের ছাড় দেন না, এমন যদি কোনো আলেম পাওয়া যায়, ওই আলেম যেই পথে আপনাকে চলতে বলে, যদি আপনি ওই পথে চলতে থাকেন, পবিত্র আত্মার পরশে অন্য মানুষের অপবিত্র আত্মাকেও পবিত্র করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? পবিত্র আত্মার পরশে গেলে আপনার আত্মা পবিত্র হয়। গত জমানা আগের জমাতে উদাহরণ দিয়ে বলেছিলাম, এক লোক সারাদিন শ্রীমঙ্গলের চৌমুহনায় আতর বিক্রি করে, তো ওর কাছে আতর মানে কি বলে, পকেটে আতরের কোনো বোতল নাই, কিন্তু সারাদিন যে আতর বিক্রি করে এজন্য রাতের আধারেও তার কাছ থেকে আতরের সুঘ্রাণ পাওয়া যায়। আরেক ব্যক্তি সারাদিন হিরোইন বিক্রি করে, মদ গাঁজা বিক্রি করে, সিগারেট বিক্রি করে কিংবা খায়, ওর কাপড় চোপড়ে যখন মসজিদে আসে তখন ওর কাপড় চোপড়ে ওগুলোর গন্ধ পাওয়া যায়। অথচ সে মসজিদে এসে হিরোইন বিক্রি করে না, সিগারেট খায় না, এখানে এসে সে মদ বিক্রি করে না, এখানে এসে সে মদ খায় না। সারাদিন ওর সংস্পর্শে থাকার কারণে ওর মধ্যে তার প্রভাব পড়ে। ওরকম আতরওয়ালা সারাদিন আতরের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আতরওয়ালার গায়ে আতরের প্রভাব পড়ে। এমনি করে পবিত্র আত্মার পরশে গেলে, হক্কানি উলামায়ে কেরামদের পরশে গেলে আপনার আমার নাপাক আত্মা আস্তে আস্তে ওদের কথা মতো চললে নাপাক আত্মা পবিত্র হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যদি এমন পীরের কাছে মুরিদ হওয়ার, নাম তো এই মুহূর্তে বলা যাবে না, বললে 40টা কমপক্ষে বলা যাবে, ওই ভণ্ড পীরের কাছে যদি আপনি মুরিদ হয়ে যান, যেই ভণ্ড পীরের দাড়ি নাই, মুছ লম্বা, চুলের কাটিং বিভিন্ন রকম, পাঞ্জাবি গায়ে জুব্বা নাই, ওরকম করে পর্দা নাই, নামাজ নাই, জিকিরের কোনো কোয়ালিটি নাই, ওরকম পীরের কাছে যদি আমরা কেউ গিয়ে মুরিদ হয়ে যাই, তো ওর আপনার যদি আত্মা যদি পবিত্র হয়, ওই নাপাক আত্মার পরশে আপনার পবিত্র আত্মা নাপাক হতে বেশিক্ষণ সময় লাগে না। কারণ আমাদের হুজুররা বলতেন, যদি পীরে যদি বিড়ি খায় তো মুরিদে গাঞ্জা খায়, আর পীর যদি গাঞ্জা খায় তাহলে মুরিদে মদ খায়, আর পীরে যদি আপনার মদ খায় তাহলে মুরিদে হিরোইন খায়। কারণ পীরের চাইতে পীরের মুরিদ, যেটা খারাপ পীর, ওর চাইতে পীরের মুরিদের অবস্থান আরও খারাপের দিকে আরও উপরে থাকে। এই জন্যে ভালো পীরের কাছে গেলে তখন আপনার নাপাক আত্মা পরিশুদ্ধ হওয়ার ব্যবস্থা আছে। আর যদি উল্টো পাল্টা জায়গায় যদি আপনি চলে যান, আপনার পবিত্র আত্মা এটা একসময় নষ্ট হয়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আপনি তাদের মধ্য থেকে একজন নবী পাঠাইবেন, নবীকে 4 দায়িত্ব দিয়ে পাঠাইবেন। 1 নম্বরে হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াত তিলাওয়াত করে মানুষকে শুনাইয়া দিবে, আপনার বরত্বের কথাগুলো মানুষকে শুনাইয়া দিবে। 2 নম্বরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আপনি যে কিতাব পাঠাবেন সেই কিতাবের তিলাওয়াত মানুষকে শিক্ষা দিবে। কারণ মানুষ যদি কিতাবের জ্ঞান যদি রাখে তবেই মানুষ মনুষ্যত্ব অর্জন করতে পারবে, অন্যথায় মানুষ মনুষ্যত্ব অর্জন করতে পারবে না। মনুষ্যত্ব অর্জন না করলে কানাডায় বাড়ি বানানো যায়, মনুষ্যত্ব অর্জন না করার কারণে কানাডায় বেগমপাড়া তৈরি হয়, মনুষ্যত্ব না থাকার কারণে সিঙ্গাপুরের মধ্যে সুইস ব্যাংকে টাকা জমা করা হয়। মনুষ্যত্ব থাকলে বাংলার জমিনকে ভালোবেসে যেমন করে মুক্তিযোদ্ধারা জীবন বিলিয়ে দিয়েছিলেন, আজকের সমস্ত শাসকরা তাদের জীবন বিলিয়ে দিত বাংলার জমিনের মানুষের জন্যে, তারা সুইস ব্যাংকে অর্থ পাচার করতো না, তারা বেগমপাড়া কানাডায় বানাইতো না। কেন বানিয়েছে? মনুষ্যত্বের অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে মনুষ্যত্ব যদি আপনার মধ্যে আসতে হয় তাহলে ইসলামী শিক্ষার মাধ্যমে আসবে। ইসলামী শিক্ষা ছাড়া আপনার মধ্যে মনুষ্যত্বের শিক্ষা আসবে না। এই জন্য ইসলাম বলে ফান্ডামেন্টাল জ্ঞান, মৌলিক জ্ঞান ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ডাক্তার হন, ব্যারিস্টার হন, ইঞ্জিনিয়ার হন, মাস্টার হন, মিস্টার হন, যা আপনার মন চায় তা হন। ইসলাম নিষেধ করে না, বরং আপনার দ্বারা রাষ্ট্রের কোনো ক্ষতিও হবে না, জনগণের কোনো ক্ষতিও হবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য কোরআনের জ্ঞান থাকা লাগে, ধর্মীয় গ্রন্থের জ্ঞান থাকা লাগে। এই জন্য ইব্রাহিম বলছেন, আল্লাহ নবী আমার দোয়া আপনি পাঠাইবেন, নবীর 4 দায়িত্ব থাকবে। 1 নম্বর দায়িত্ব, নবী আপনার দেওয়া যে কিতাব থাকবে ওই কিতাব তিলাওয়াত করে মানুষকে শোনাইবেন। 2 নম্বরে ওই আল্লিমুহুমুল কিতাব, ওই কিতাবের শিক্ষা মানুষকে দিবেন, মানুষ যেন ওকে পড়তে পারে, মানুষ যেন ওকে বুঝতে পারে। 3 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, মানুষকে প্রজ্ঞা শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। হিকমত আসবে কোত্থেকে? আপনার দেওয়া গ্রন্থের জ্ঞান যার কাছে থাকবে সেই হিকমত ওয়ালা হবে, সেই প্রজ্ঞা ওয়ালা হবে। 4 নম্বরে ওই জাক্কিহিম, ওই নবী মানুষের তাজকিয়া নফস করবেন, পীর সাহেবদের মতো ওই নবী মানুষের আত্মাগুলোকে পরিশুদ্ধ করবেন। আল্লাহ নবীর এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমী বংশ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য না, বরং পুরা দুনিয়ার জন্য, মানব দানব সকলের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বলে আমার নবী ইব্রাহিম হচ্ছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, এই আয়াতের পরে যে আয়াত মানে আল্লাহ নবী দোয়া করছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওই আয়াতের দোয়াকে আল্লাহ পাক কবুল করে তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, নবী দুনিয়ার জমিনে এসে মানুষকে প্রথম কোরআন তেলাওয়াত শুনাইছেন, এরপরে কোরআনের শিক্ষা দিয়েছেন, মানুষকে হিকমত শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে আপনি দাওয়াত দেন হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে। নবী যে এই 3টা কাজ করেছেন, ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তর পরিশুদ্ধ করার বেলায় নবীর চাইতে বেশি আর কেউ করেছে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই। আল্লাহ নবী মানুষের নফসকে কতটুকু মানে পরিশুদ্ধ করেছেন যে আল্লাহ নবীর যখন জবান থেকে যখন মানুষ কথা শুনছে, যখন চেহারার দিকে একবার তাকাইছে তখন বুঝতে পেরেছে ওর চাইতে শোনার মানুষ পৃথিবীর ইতিহাসে আর হতে পারে না। যারা আসছিল বহু দূর থেকে পাগল দেখার জন্য, কথা আসছিল ওরকম যে নবী পাগল, আল্লাহ কোরআনে বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী লোকেরা আপনাকে পাগল বলে মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। নবী না না, মা আনতা বিনিআমাতি রাব্বিকা, আপনি আপনার রবের দয়ায় বিমাজনুন, আপনি মাজনুন নন, পাগল নন, বরং যারা আপনাকে পাগল বলে ওরা একদিন পাগল হয়ে যাবে এবং শেষ বয়সে ওরা পাগল হয়ে গেছে। যারা আল্লাহ নবীকে বলছিল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা নবীকে আবতার বলে গালি দিয়েছিল, লেজ কাটা বলে গালি দিয়েছিল, আল্লাহ বলেন নবী আপনি কোনোদিন আবতার হবেন না, নির্বংশ হবেন না, বরং যারা আপনাকে নির্বংশ বলেছিল এরা একদিন নির্বংশ হয়ে যাবে। এজন্য আজকে পুরা দুনিয়ার কোথাও আবু জেহেল নাই, আবু জেহেলের নাতিপুতি আজকে কেউ নাই, ওই বংশের কোনো লোক নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরস্পরা চলছে এখনো আমাদের ভারতে, ওনার বংশের লোকেরা আছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর বংশ পরস্পরা থাকবে। কেন? আল্লাহর কাছে আল্লাহ নবীর মর্যাদা এত বেশি, সারা দুনিয়ার সকল নবীর থেকে আল্লাহ পাক আমাদের নবীজির উপরে বায়াত গ্রহণ করিয়েছেন। ওই যে মেরাজের রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে আল্লাহ নবীকে ইমাম বানিয়ে, সকল নবীকে মুক্তাদি বানিয়ে ওই ফিলিস্তিনের মসজিদে আকসার মধ্যে আল্লাহ বায়াত গ্রহণ করাইছেন, আমাদের নবীকে ইমাম বানিয়েছেন, ইমাম বানাইয়া সকল নবীকে মুসল্লি বানাইছেন। তার মানে সব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বায়াত গ্রহণ করাইছেন, বুঝাইছেন ও নবীরা তোমরা আমার নবীর আগে আসছো দুনিয়ার জমিনে, কিন্তু আমার মুহাম্মদের চাইতে তোমাদের দাম আমি আল্লাহর কাছে বেশি নয়। এই জন্য সব নবী হলেন মুসল্লি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেছেন ইমাম। জিবরাইল আস্তে করে ধাক্কা দিয়ে বলছেন নবী আপনি নামাজ পড়ান, তো আল্লাহর ইশারায় তো জিবরাইল সব কাজ করেন, জিবরাইলের মন করে কোনো কাজ করার ক্ষমতা নাই। এই জন্য জিবরাইল যখন সামনে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ নবী ইমাম বনে গেছেন, সব মুসল্লি হয়ে গেছেন, মানে সব নবীর থেকে বায়াত গ্রহণ করিয়ে নিয়েছেন। তার মানে আল্লাহ নবীকে যে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, এবং এই নবী দুনিয়ার জমিনে এসে
তারিখ নবুয়ত প্রাপ্তির আগের থেকে শুরু করে নবুয়ত প্রাপ্তির পরে একবারে জিন্দেগীর শেষ দিন পর্যন্ত আল্লাহ নবী যতগুলো কাজ করেছেন, বিশেষ করে নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা কাজ হচ্ছে আমাদের জন্য আদর্শ আর মডেল। এটা হচ্ছে নমুনা। এর চাইতে উত্তম আদর্শ আর মডেল আর কেউ হতে পারে না।